কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ রাজনীতিক হায়দার আকবর খান রনর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানে রয়েছেন সহকর্মী সাদিয়া আফরোজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদিয়া, রাজনীতিক হায়দার আকবর খান রনর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে কি দেখছেন? আমরা যতদূর জানি যে তার জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ পরে 1:30টার দিকে সম্ভবত। এখন কি দেখছেন আসলে জানাবেন। এখানে শ্রদ্ধা নিবেদন চলছে সর্বস্তরের মানুষের, দলমত নির্বিশেষে। আসলে বলতে চাই যে সব ধরনের রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন পেশার মানুষ সবাই আসছেন একে একে এখানে ফুল দিয়ে হায়দার আকবর খান রনর মরদেহে শ্রদ্ধা নিবেদন চলছে। আপনাকে জানিয়ে রাখি যে এই যে শ্রদ্ধা নিবেদন পর্ব এটি আরও হয়তো কিছুক্ষণ চলবে এবং এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে হায়দার আকবর খান রনর মরদেহ এবং সেখানে তার বাবা মায়ের কবরের পাশে তিনি শেষ নিদ্রায় শায়িত হবেন। হায়দার আকবর খান রনও আপনি জানেন যে তিনি একজন বাম ঘরানার রাজনীতিবিদ তো বটেই, একই সাথে তিনি মার্ক্সবাদী তাত্ত্বিক এবং বিভিন্ন অসংখ্য বই লিখেছেন এবং বিশেষ করে মার্ক্সবাদী তত্ত্বের সাথে তার যে আত্মজীবনী এবং একই সাথে বিভিন্ন ধরনের যে বই যেগুলো বিভিন্ন ধরনের বাম ঘরানার রাজনীতির তার যে উপলব্ধিগুলো সেগুলো তিনি বারবার তার লেখায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আপনাকে জানিয়ে রাখি যে হায়দার আকবর খান রনও তিনি 60-এর দশক থেকে আসলে বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন এবং একই সাথে তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন সক্রিয় সংগঠক ছিলেন। হায়দার আকবর খান রনর যে আসলে জীবদ্দশায় তিনি বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের শ্রমজীবী মানুষের জন্য অর্থাৎ নিপীড়িত মানুষের জন্য তিনি যেভাবে কাজ করে গেছেন, তিনি যেভাবে সব সময় নির্লোভীভাবে একেবারে সাদামাটা জীবনযাপন করে গেছেন তা অনেকের জন্য অনুকরণীয়। এবং এই যে ছাত্র রাজনীতির যে তার যে আসলে অভ্যুত্থান, একেবারে কিশোর বয়স থেকেই তিনি আসলে মার্ক্সবাদের সাথে আসলে নিজেকে সম্পৃক্ত করেছেন এবং সেই তত্ত্বের সাথে আসলে নিজের জীবনকে জড়িয়েছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশের সামরিক শাসনের বিরুদ্ধে 60-এর দশকেই তিনি লড়াই শুরু করেছিলেন এবং এই যে এরশাদ সরকার, আপনি জানেন যে 90-এর দশকে যে এরশাদ সরকারকে হটিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন, সেখানেও তিনি বড় ভূমিকা রেখেছিলেন। মাঝখানে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য কিন্তু লড়াই করেছেন এবং দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছেন। এবং বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনর এই যে আজকের শ্রদ্ধা নিবেদন পর্ব, এখানে কিন্তু আপনি জানেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। তো সব ধরনের আসলে দলগুলো, আপনি জানেন যে যেহেতু বাম ঘরানার রাজনীতির সাথে জড়িত ছিলেন সবগুলো বাম রাজনীতির যারা সংগঠক কিংবা যারা সেই সময় তার সাথে রাজনীতি করেছেন তারা প্রত্যেকে আসছেন এবং তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এখানে আপনি জানেন যে হাসানুল হক ইনু তিনি আসছেন, তিনি এখন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। আমরা একটু তার বক্তব্য শুনে আসি। এবং দক্ষিণে সমিতি আলোচন খোকনের নেতৃত্বে জাতীয় যুবজোট জাসদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করছেন অধ্যাপক আনোয়ার হোসেন। শ্রদ্ধা নিবেদন করলেন অধ্যাপক আনোয়ার হোসেন। মানে হায়দার আকবর খান রনও তার যে আজকে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তার যে জীবদ্দশা তিনি যাতে করে গেছেন আরেকবার বলেন। আব্দুল মালিক, নাসিমা হক রুবি, আবিদ হোসেন রেজভীর নেতৃত্বে বাম রাজনীতি বাংলাদেশ এবং একজন কমরেড রনক। বাংলাদেশে এবং উপমহাদেশের ভিতরে যারা সমাজতন্ত্রের রাজনীতি করেন তাদের ভিতরে উনি একজন ব্যতিক্রম ধর্মী সমাজতান্ত্রিক নেতা
যিনি জাতীয়তাবাদী সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন এবং সামরিক শাসন স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। সুতরাং সমাজতন্ত্রের ঝান্ডা হাতে যুদ্ধ করা যায়, গণতন্ত্রের জন্য লড়াই করা যায়, এই রাস্তাটা উনি বলিষ্ঠতার সঙ্গে দেখিয়ে গিয়েছেন। আমি মনে করি অনেক বামপন্থী বিভ্রান্তিতে ভুগলেও হায়দার আকবর খান রণ কখনোই বিভ্রান্তিতে ভোগেননি। বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে উনি আপসহীন লড়াই করেছেন। একই সঙ্গে উনি শ্রমিক, শ্রমজীবী মানুষের লড়াইটা, গরিব মানুষের লড়াইটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আমি মনে করি উনি জাতীয় রাজনীতির একজন জ্যেষ্ঠ অভিভাবক। আমরা একজন অভিভাবককে হারালাম, শুধু জাতীয় রাজনীতির জন্য নয়, বাম রাজনীতির জন্যও উনি অভিভাবক ছিলেন। আমি উনার আমি অকালই বলবো, কারণ ৮৬ বছর বয়সে যখন মন্ত্রী হতে পারে, তাহলে ৮২ বছর বয়সে উনি রাজনীতি করতে পারেন। সুতরাং আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ। দর্শক শুনছিলেন আসলে হায়দার আকবর খান রণর যে রাজনীতির সাথে যারা জড়িত ছিলেন তারা প্রত্যেকে কিন্তু বারবারই বলছিলেন যে এই যে নির্লোভ জীবন যাপন করা এবং এই যে রাজনীতির সাথে তার যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততায় তিনি বারবারই চেষ্টা করে গেছেন যে একেবারে নির্লোভ জীবনযাপন, সাদামাটা জীবনযাপন এবং রাজনীতির মধ্যে থেকেও আসলে কোনো রকম সুবিধা না নিয়ে কিভাবে জীবনযাপন করা যায় সেই চেষ্টাটা তিনি করে গেছেন। সব মিলিয়ে এই যে আজকের যে শ্রদ্ধা নিবেদন এখানে, সে কারণেই আসলে মূলত এত মানুষের সমাগম, এত মানুষ তাকে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন, কারণ তারা প্রত্যেকেই জানেন যে এত নির্লোভভাবে, এতটা সহজ সরলভাবে ক্ষমতার কাছাকাছি থেকেও ক্ষমতাকে ধারণ না করে বরং সহজ সরলভাবে কিভাবে জীবনযাপন করা যায় সেই চেষ্টাটাই তিনি করে গেছেন। তো এই শ্রদ্ধা নিবেদন আরও কিছুক্ষণ চলবে, তারপরেই হয়তোবা তাকে জানাজার জন্য নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে এবং সেখানে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। তো এই ছিল আমার কাছে।